ব্রিটিশদের কাছে ডেঞ্জারাস, দুইবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিপ্লবী। মুক্তির পরেও 1937 সালাব্দে গৃহে অন্তরীণ। নিমন্ত্রণ খেতে গেলে কটার মধ্যে বাড়ি ফিরতে হবে সেটাও ব্রিটিশ গোয়েন্দা বিভাগ ঠিক করে দিত। একজন কবি, দার্শনিক, একজন নাট্যকার, মারাঠি ভাষায় সাহিত্যিকদের মধ্যে প্রথম সারিতে অবশ্যই নাম থাকবে। মারাঠি ভাষাশুদ্ধি আন্দোলনের অন্যতম নায়ক বিলেত ফেরত ব্যারিস্টার, যদিও ডিগ্রি কেড়ে নেয় ব্রিটিশ সরকার। ব্যারিস্টার হয়েও মারাঠি ভাষার অকারণ ইংরেজি পরিভাষার বদলে সংস্কৃত শব্দ দিয়ে প্রতিস্থাপন করার ধারা ওনারই মস্তিষ্ক প্রসূত। একজন ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ নিয়ে ওনার লেখা বই ভগৎ সিং সহ অনেক বিপ্লবীর পাঠ্য ছিল। জাতপাতের বিরুদ্ধে ক্রুসেডার, শুধু ব্রাহ্মণ্যবাদ নয়, সব রকম জাতপাত। আম্বেদকরকে চিঠিতে লিখেছিলেন যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই জরুরি, কিন্তু মাহাররা ভঙ্গিদের হাতের জল খায় না, সেটাও বন্ধ হওয়া উচিত। হিন্দুত্বের রাজনীতির গোটা স্ট্রাকচার ওনার তৈরি। চন্দ্রনাথ বসু হিন্দুত্ব টার্ম প্রথম ব্যবহার করলেও তা আদতে কিন্তু রাজনীতি বোঝাতে ব্যবহার করা হয়েছিল। রিচুয়ালস ছাড়াও হিন্দুদের স্বার্থে রাজনীতির হিন্দুত্বকরণ ওনারই ভাবনা। স্পষ্ট বলেছিলেন গরু রক্ষা জরুরি, কিন্তু হিন্দুত্ব সেখানেই আটকে থাকলে তা ভয়ানক। ইতিহাস থেকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে স্রেফ গরুকে ব্যবহার করে বা ব্ল্যাকমেল করে জবনরা হিন্দু রাজাদের হারিয়েছে। তাই যেখানে জাতির স্বার্থ রয়েছে সেখানে অবশ্যই গরুর আগে জাতির স্বার্থকেই বিবেচনা করে তাকে আগে জায়গা দিতে হবে। বলেছিলেন জাতির স্বার্থে সামরিক বিদ্যা আয়ত্ত করতে হবে, মিলিটারিতে জয়েন করতে হবে এবং সুযোগ মতো বন্ধুদের নল ঘুরিয়ে দিতে হবে। যে নীতির ছায়া ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য লেখা যায়। নিজের সহকর্মীদের আজীবন শ্রদ্ধা করে গেছেন এবং শ্রদ্ধা পেয়েছেন। স্ট্যালিনের পার্জে বিপ্লবী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে খুন হওয়া থেকে বাঁচাতে উনি ছাড়া আর কেউ অগ্রসর হননি। বীরেন্দ্রনাথের দিদি সরোজিনী নাইডুও না, দেশের নেতাদের কাছে জনে জনে চিঠি লিখেছিলেন বীরেন্দ্রনাথকে বাঁচান, কেউ এগিয়ে আসেননি। সময়ের থেকে চিন্তা ভাবনায় 100 বছর এগিয়ে থাকা ব্যক্তি স্পষ্ট বলেছিলেন ভারতের বিদেশ নীতি নির্ধারণ করতে হবে প্র্যাকটিক্যাল নীতি নিয়ে, নিজের লাভ ক্ষতি বিচার করে কোনো আদর্শের কচকচানি নয়। চীনের আগ্রাসন নীতি ভারতের জন্য ক্ষতিকর ভবিষ্যৎবাণী করেছিলেন ভয়ানকভাবে রেশনাল, কুসংস্কার বিরোধী, একই সঙ্গে অনর্থক রিচুয়ালসেও। শেষবার হাসপাতাল থেকে বাড়ি আসার সময় ডাক্তারের সঙ্গে তর্ক হয়, বলেছিলেন সুস্থ হয়ে গিয়েছি যখন হাসপাতাল ছাড়া জরুরি, জ্যোতিষ গণনা করে শুভক্ষণ দেখার প্রয়োজন নেই। এই লোককে তো বিরোধীরা ভয় পাবেই, এই লোককে তো মেলাইন করবেই, আগুনকে অন্ধকার তো ভয় পাবেই। সাভারকার একটা আগুনের নাম, সাভারকার মানে তেজ।